ওয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রুই মাছ তরকারি শেয়ার করব। তো বেগুন আলু দিয়ে এই রুই মাছটা রান্না করব। রুই মাছ রান্না করার জন্য এখানে মাছ নিয়েছি হলুদ আর লবণ মেখে তারপর মাছগুলি ভেজে নিতে হবে। আর মাছগুলি কিন্তু আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু বড় রুই মাছ আর এটা দেশি রুই, চাষের না। তো দেশি রুই মাছ কিন্তু এই বেগুন আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো চুলায় কিন্তু আগে থেকেই কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে মাছগুলি ভেজে নিব। তো হলুদ লবণ মেখে মাছগুলি ভালো করে ভেজে নিতে হবে। তো সবগুলি মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কড়া ভাজা করে নিতে হবে। আর একটু বেশি ভাজবেন তাহলে মাছটা খেতে ভালো লাগবে। অল্প হালকা ভাজা দিলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। একটু কড়া ভাজা দিয়ে তারপর রান্না করলে খেতে ভালো লাগে বেশি। তো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি, একদম কড়া ভাজা করে নিয়েছি দেখতেই পারছেন। এখন মাছগুলি তুলে নিব। তো মাছটা বড় ছিল তো দোকান থেকে কিন্তু কেটে নেওয়া হয়েছিল। বেশি বড় টুকরা করলে খেতে ভালো লাগে না। তো ছোট, ছোট টুকরা করে তারপরে নেওয়া হয়েছে। এখন আমি বেগুন আলু দিয়ে রান্না করব এই মাছটা। আর এই দেশি রুই মাছটা খেতেও খুবই ভালো ছিল। এই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে। তো নাড়াচাড়া করে একটু ভেজে নিব, হালকা ভেজে তারপরে পানি দিয়ে দিব। একদম ব্রাউন কালার করার দরকার নেই। মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ১ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর ১ চা চামচ আদা বাটা দিয়েছি। আর ১ চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এই মরিচগুলা কিন্তু আমার গাছের কৃষ্ণমরিচ ছিল, সেই মরিচগুলা দিয়েছি। তো এখন মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একদম ভালোভাবে যখন তেল উঠে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে বেগুন আর আলু কিন্তু আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। একটু বেগুনটা একটু তেচরা, তেচরা করে কেটে নিয়েছি। একটু বড়, বড় লম্বা, লম্বা যে বেগুনটা সেই বেগুনটা নিয়েছি রান্না করার জন্য। আর একটু তেচরা করে কেটে নিয়েছি। আর আলুগুলাও কিন্তু একটু লম্বা, লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পারছেন। তো এখন বেগুন আলু দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিতে হবে। আর তরকারি যত কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। তো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন, একদম তেল উঠে গেছে। এখন পানি দিয়ে দিব। কষানেই কিন্তু বেগুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর বেশি পানি দেওয়ার দরকার নেই। আর অতটাও ঝোল রাখবো না, মাখা, মাখা ঝোল থাকবে। আর রুই মাছ তরকারিতে একদম বেশি পাতলা ঝোলও কিন্তু ভালো লাগে না। তো এখন তরকারিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তরকারিটা কিন্তু বলক চলে এসেছে দেখতেই পারছেন। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। তো ভেজে রাখা সবগুলি মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো মাছগুলা দিয়ে আর কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে হবে। তো দেশি মাছ খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে। তো নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলেও কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এই বড় মাছ তরকারিতে ভাজা জিরার গুঁড়ো দিবেন, শাক বাটা দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমার ভাজা জিরার গুঁড়োটা দেওয়া কিন্তু স্কিপ করা হয়েছে। তো দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।